আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের এই যে পাঁচটা ইসলামিক ব্যাংক, এগুলাকে মার্জার করে বলেন, একত্রিত করে বলেন, অবসায়ন করে বলেন, যেভাবে বলেন একটা সম্মিলিত ইসলামিক ব্যাংক করা হয়েছে। এখন অক্টোবরে টাকা পাবো, নভেম্বরে পাবো, ডিসেম্বরে চলে যাচ্ছে। এখন তারা বলতেছে যে নতুন ব্যাংক হইছে, এটা তো এখনো গ্রাহক নাই, নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, আইডি ভেরিফিকেশন করতে হবে। এইটা করতে করতে আরো 3 মাস। তো এইটা হচ্ছে যেটা বলবো যে চরম অবজ্ঞা গ্রাহকের প্রতি, চরম অবহেলা, চরম টেকনোলজিগত ব্যর্থতা। বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করেন এদের যোগ্যতা, এদের কর্মদক্ষতা, এদের দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু মানুষের সন্দেহটা হচ্ছে। কারণ এখনকার প্রতিটা ব্যাংকের যাবতীয় হিসাব ওয়ান ক্লিকে দেখা যায়, সফটওয়্যারের মধ্যে আছে, একটাও ডিলিট করা সম্ভব হয় না, বা কেউ ডিলিট করে নাই, ম্যানিপুলেশন করে নাই। তার মানে পাঁচটা ব্যাংকের কতজন গ্রাহক, কত টাকা ডিপোজিট, টোটালটা এক ক্লিকে বের করা সম্ভব। তো যেই টাকা পয়সাটা, যেটা বিমার টাকা 2 লক্ষ টাকা পর্যন্ত তারা দিবেন, বা বাংলাদেশের নিয়মে অবসান হলে 2 লক্ষ টাকা পাওয়া যায়, আমরা ওই টাকাটার ছাড় চাচ্ছি। স্বাভাবিক যাদের 20 লাখ 30 লাখ আছে, আপনি 2 বছর পরে দেন, কোনো সমস্যা নেই। এখন এই 2 লক্ষ টাকা তারা চাইলে জাস্ট এক ক্লিকে, এক সেকেন্ডে, একদিনে অ্যাপ্রুভাল দিতে পারে। যে পাঁচটা ব্যাংকে যাদেরই টাকার পরিমাণ 2 লক্ষ টাকা পর্যন্ত আছে, ওই 2 লক্ষ টাকা পর্যন্ত উইথড্রয়ের অনুমতিটা আপনি দিতে পারেন। আপনার কাছে হিসাব আছে, প্রতিটা ব্যাংকে আপনি আপনার যে ট্রাস্ট আছে বিমার, সেখান থেকে টাকাটা দিয়ে দিতে পারেন। তাইলে কোনো ভেরিফিকেশন লাগতেছে না। যেই ব্যক্তি অ্যাকাউন্ট খুলছে তার অনলাইন অফলাইন যেভাবে খুলছে, সে তার 2 লাখ টাকা পর্যন্ত লেনদেন করুক। এই স্বাভাবিক জিনিসটা কেন যে বাংলাদেশ ব্যাংকের এই গর্দভ মূর্খ যে সমস্ত গভর্নররা বুঝেন না, আমরা বুঝি না। আইনের মার পেছে আরো 1 বছর আপনি ঘুরাইতে পারবেন। যাদের আরো 10 লাখ 20 লাখ টাকা আছে তাদের জন্য আপনার নিয়মটা ঠিক আছে, নতুন ব্যাংক হবে, মার্জার করব, নানা প্রকার নিয়ম কানুন করব, তারপরে আমরা ধীরে ধীরে তাদের আইডি ভেরিফিকেশন করব, সবকিছু করব। আরে ভাই, যেই বিমার টাকাটা দিবেন ওই টাকাটা তো ওই পাঁচ ব্যাংকে নাই, ওইটা তো আপনি আগেই নিয়ে নিচ্ছেন। তো আপনি ওই টাকাটা ওই গ্রাহকদের অ্যাকাউন্টে ছাড় দিতে আপনার সমস্যাটা কি? এইটা না করে কেন মানুষকে আপনারা হয়রানি করতেছেন, এই জিনিসটা আমাদের বুঝে আসে না। মানুষের যখন ধৈর্য ক্ষমতা কমে যাবে, পাঁচটা ব্যাংকে কিন্তু তারা তালা মারা দিবে। বাংলাদেশ ব্যাংকে যারা আছেন, চাকরি কিন্তু বাঁচানো কিন্তু দায় হয়ে যাবে। আমাদের হাসিনা আপাকে যেমন মানুষ পিটে পিটে ইন্ডিয়া দৌড়াইছে, আপনাদেরকেও কিন্তু পিটে পিটে অফিস ছাড়া করবে। কিছু করার নাই, এখন স্বাধীন দেশ, মনে রাখবেন। এখন আর ওই আগের মতো পুলিশের মারার ভয় মানুষ করে না, মানুষের সাহস হইছে। তাই ভণ্ডামি, অদক্ষতা, অযোগ্যতা বাদ দেন। যেই সমস্ত গ্রাহকের 2 লক্ষ টাকা পর্যন্ত পাঁচটা ব্যাংকের মধ্যে আছে, সার্কুলার জারি করে সেটা অ্যাক্টিভ করে দেন। আর আপনার যে কাছে যে বিমার টাকা আছে, ওই টাকাটা সমপরিমাণ টাকা আপনি তাদের ওই ব্যাংকগুলোকে ছাড় দিয়ে দেন। আপনি কোনো পাঁচটা ব্যাংকের চাকরি কারো বাদ দেওয়ার নাই, বেতনও তাদের কম করার নাই, মানুষের ডিপোজিট থেকে তাদেরকে টাকা দিচ্ছেন। 1 বছর ধরে যে মানুষের টাকাটা জমা রাখছেন, এইটা আপনি কোন অধিকার মূলে রাখলেন? আপনি একজন সরকার যদি হন, সরকারি ব্যাংকগুলো আপনি একটু খুঁজে দেখেন, সোনালী রূপালী জনতা, এগুলাটা আগে ঠিক করেন না ভাই। আগে নিজেরটা আগে ঠিক করেন, পরে বেসরকারিগুলো আপনি ধরতেন, কোনো সমস্যা ছিল না। এখন মানুষের যেই ধারণা যে হাসিনা যাই করুক, সে তো তার টাকাটা পাইছে, এখন আপনি তো তার টাকাটাই দিচ্ছেন না। তো এই জন্য অত ভালো হওয়া ভালো না, আগে নিজের ঘরটা ভালো করেন, সরকারি ব্যাংকগুলোকে ধরেন, সরকারি ব্যাংকগুলার মালিকানা বাইরে বিক্রি করে দেন, 51% মালিকানা বিক্রি করেন। তাইলে দেখবেন যে সরকারি ব্যাংকগুলোও লাভে থাকবে। শুধু দলিল রেজিস্ট্রেশন বা বিভিন্ন খরচাপাতিগুলা যদি সোনালী ব্যাংকে জমা করার বাধ্যবাধকতা না থাকতো, সোনালী ব্যাংক কবেই দেউলিয়া হয়ে যাইতো আল্লাহই ভালো জানে। আপনি বাংলাদেশে অর্থনীতিটা ওপেন, তাহলে আপনি কেন সরকারি ফিগুলো শুধু সোনালী ব্যাংকের মাধ্যমে নেবেন? প্রতিটা ব্যাংকের মাধ্যমে আপনি সেবা চালু করে দেন, প্রতিযোগিতা বাড়ুক। সরকারি ব্যাংকগুলোতে যারা চাকরি করে এরা নিজেদেরকে নবাব মনে করে, সরকারের একদম ডিসিএসপি মনে করে। তো আপনি যখন 51% মালিকানা বিক্রি করে দিবেন, দেখবেন যে আপনার ব্যাংক ভালো চলতেছে, সোনালী ব্যাংক বাংলাদেশের 1 নম্বর ব্যাংক হবে। কিন্তু যতদিন 100% মালিকানা আপনার থাকবে, সম্ভব না। কারণ আমরা জন্মগতভাবে বাংলাদেশি, তো আমাদের সরকারি চাকরি, সরকারি প্রতিষ্ঠান, সরকারি বিশ্ববিদ্যালয় পড়লে আমাদের সবার ফাপড়টা বাড়ে।
আমরা যাই না, কিন্তু বেসরকারির মতো যখন চাকরিতে যাবে না, যখন আসবে না, সাথে সাথে টার্মিনেট করবে, তখন ঠিক হয়ে যাবে। তো আমরা আশা করি যে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার এই কাজটা করতে পারে। দেশের যত সরকারি প্রতিষ্ঠান আছে, ইমার্জেন্সিগুলো বাদ দিয়ে, শুধুমাত্র ফায়ার এবং ডিফেন্স বাদ দিয়ে, প্রতিটার মালিকানা আপনি 49% নিজ হাতে রাখবেন, 51% আপনি বিক্রি করে দেবেন পাবলিক অ্যাট লার্জের কাছে। আপনি নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে কাজ করবেন। তখন দেখেন বাংলাদেশটা আমেরিকা হইতে, সুইডেন হইতে, সুইজারল্যান্ড হইতে বেশি দিন লাগবে না। কারণ বাংলাদেশের মানুষের স্বভাব, আপনি সরকারি রাখলে এরা নিজেদেরকে জামাই মনে করবে, সারাদিন ঘুমাবে, কোনো কাজ করবে না। বাংলাদেশে আপনি সরকারি ব্যাংকগুলোতে যান, মনে হবে যে এখনো মুদির দোকান। কেন রে ভাই? আপনার পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলো এত সুন্দর ব্যাংক শাখা করতেছে, সেবা দিচ্ছে, অনলাইনে আসতে লাভ করতেছে, বেনিফিট করতেছে, আপনার ব্যাংকের কেন এই অবস্থা? আপনার কি লজ্জা হয় না? আপনি একটা টেলিটক রাখছেন সরকারি, কি করছেন? মানুষ ব্যবহার করে, নেটওয়ার্ক পায় না, সরকারের কি টাকার অভাব? তো কথা হচ্ছে যে আসলে বললে অনেক কথা, দিন শেষে যাই হোক, কিছু করার নাই। ধীরে ধীরে কিছুটা যদি আমরা শুধরাইতে পারি, সেটাই কপাল।